নির্দিষ্ট সময়ে নির্বাচন হয়নি, এর জন্য দুর্গাপুর পুরসভার ফান্ড বন্ধ করে দিল কেন্দ্র। শুধু দুর্গাপুর নয়, রাজ্যের 14টি পুরসভার বিশেষ ফান্ড বন্ধ। মেয়াদ শেষ হয়েছে অনেক আগে, তবু গা জোয়ারি রাজ্যের। ভোট না করিয়ে প্রশাসক দিয়ে চলছে রাজ্যের বিভিন্ন পুরসভা। দিনের পর দিন, বছরের পর বছর, বারবার বলেও কাজ হয়নি। এভাবে নিয়ম অমান্য করায় 14টি পুরসভার ক্ষেত্রে ন্যাশনাল ক্লিন প্রোগ্রাম বা এনক্যাপ ফান্ড বন্ধ করেছে কেন্দ্র। আর এর মধ্যে অন্যতম দুর্গাপুর। এখানে 43 জন কাউন্সিলরের জায়গায় কাজ চালাচ্ছেন 5 জন পুর প্রশাসক। বিরোধীদের দাবি, দুর্নীতিতে ভরেছে পুরসভা, পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ। এই সিদ্ধান্ত আরো আগে নেওয়া উচিত ছিল। সরকারি টাকাগুলো কিভাবে নয়ছয় করা হচ্ছে, এটা দুর্গাপুর নগর নিগম হচ্ছে তার আমাদের এই রাজ্য বাংলার মধ্যে প্রকৃষ্ট উদাহরণ। আমি মাননীয় কেন্দ্রীয় সরকারের যারা আধিকারিক আছেন তাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এই জন্য। তারা বাংলা 14টা পৌরসভা এবং হচ্ছে নগর নিগম মিলিয়ে যে ফান্ড অ্যাড দেওয়া বন্ধ করেছেন, অত্যন্ত ভালো কাজ করেছেন। মানুষের যদি উন্নয়ন না হয়, মানুষের যদি তার পরিষেবা না পায়, তাহলে সেখানে কেন্দ্রীয় সরকার টাকা দেবে কেন? তাই সরকার বাধ্য হয়েছে, যেখানে নাগরিক পরিষেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে, সেখানে লুটে পুটে খাবার জন্য তো কোনো কর্পোরেশনকে তারা টাকা দেবে না। বারবার বলা সত্ত্বেও পুরো নির্বাচন হয়নি। এতদিনে অনুদান বন্ধ করেছে কেন্দ্র, যদিও একে চক্রান্ত হিসেবে দেখছে দুর্গাপুর পুর কর্তৃপক্ষ। অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটির কোনো কাজ বন্ধ নেই, এগুলো তো বলতে পারে না। সার্কুলার জারি করছে, দিল্লি সব করে, বাংলার উপর বাঞ্ছনা করার জন্য যা যা করার সব করে। বিরোধীদের অভিযোগ এটাই হওয়ার ছিল যে সাধারণ মানুষের ভোট লুট করে যারা ক্ষমতায় এসেছে তাদেরকে এই ধরনের শাস্তি দেওয়াই উচিত বলে মনে করছে বিরোধী দলগুলো। যদিও প্রশাসক মণ্ডলীর সদস্য যারা আছেন, যারা দুর্গম নগর নিগম চালাচ্ছেন, তারা যেটা বলছেন যে এটা কেন্দ্রীয় সরকারের কার্যত তাদের উপর, রাজ্য সরকারের উপর যে বিভিন্ন যে অনুদান বন্ধ করা, এটা তারই একটা অঙ্গ। ক্যামেরায় তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, দুর্গাপুর। কয়লা গরু পাচারের পর এবারে ব্রাউন সুগার কাণ্ডেও নাম জড়ালো তৃণমূলের। কোচবিহারে খোদ পঞ্চায়েত সদস্যের বাড়িতেই ব্রাউন সুগার তৈরির কৃত্রিম ল্যাব। ঘটনার কথা জানাজানি হতেই রীতিমতো এলাকায় শোরগোল। মূল অপরাধীরা পালালেও গ্রেফতার 6 জন। কয়লা আবাস গরু পাচার এখন অতীত, এবার প্রকাশ্যে তৃণমূলের আরও কারনামা। কোচবিহারের তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতেই ব্রাউন সুগার তৈরির কৃত্রিম ল্যাব। জানাজানি হতেই শোরগোল। নাকি 2 নম্বরই মাল রাপিং নাকি এইসব জিনিস ওরা আর কি মমনুদ্দা বললো, ড্রোন দিয়ে নাকি দেখছি। এখন সঠিক জিনিসটা, সঠিক তদন্তটা এখন বুঝতে পারলাম না। গোপন সূত্রে খবর পেয়ে তাহেজুল ইসলামের বাড়িতে হানা দেয় পুলিশ। হাতে নাতে গ্রেফতার 6। ধৃতদের মধ্যে রয়েছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের এক আত্মীয়। উদ্ধার ব্রাউন সুগার তৈরির বিপুল সরঞ্জাম। ঘটনার পর থেকেই পলাতক তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য ও তাঁর স্বামী। পুলিশের প্রশংসা করেও অভিযুক্তকে বাঁচাতে তদন্তের অজুহাত খাড়া দলীয় নেতৃত্বের। আমরা দলীয়গতভাবে তদন্ত করছি, করার পরে যদি মনে হয় তিনি এইসব কাজের সঙ্গে যুক্ত, তাহলে আমরা দলীয়গতভাবেও ব্যবস্থা গ্রহণ করব। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে চরম কটাক্ষ বিজেপি বিধায়কের। তৃণমূলের যুগে সবই সম্ভব। আজকে সারা পশ্চিমবাংলার মানুষ এটা বুঝুক, কোথাও কোথাও বোম করার কারখানা, কোথাও কোথাও ব্রাউন সুগার তৈরি করবার কারখানা, সমস্ত পশ্চিমবাংলায় এইরকমই চলছে। শাসক নেতৃত্ব একেবারে তৃণমূল স্তর থেকে দুর্নীতির সঙ্গে যুক্ত, অভিযোগ বিজেপি নেতার। তৃণমূল কংগ্রেস সমস্ত স্তরের নেতারা সেখানে গরু পাচার থেকে শুরু করে সমস্ত কিছু করা হয়, আর এর উপরে তারা নির্ভর করছে, মানে এই জীবিকা নির্বাহ করছে 2 নম্বরই কাজ করে। নাকের ডগায় রমরমিয়ে মাদক তৈরির কারবার চললেও কিছুই জানতো না পুলিশ, নাকি কোনো প্রভাবশালীর নির্দেশেই ঘুমিয়েছিল প্রশাসন? এই ব্রাউন সুগার কোথায় পাচারের পরিকল্পনা ছিল শাসক নেতৃত্বের? রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।